কয়েক ঘন্টার ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির সদর ও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাত্র ৩ ঘন্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শুক্রবার দিনগত মধ্যরাতের পর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের মুসলিম পাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, মেহেদীবাগ, নিচের বাজার, ফুটবিল ও খবংপড়িয়া সহ বেশ কয়েকটি এলাকা পানির নিচে চলে যায়। একই অবস্থা দীঘি নালার মেরুং, কওয়াখালী ও বোয়ালখালী ইউনিয়নের নিম্নাঞ্চলেও। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকে ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করারও সুযোগ পাননি। পানিতে গবাদি পশু মারা গেছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে উঁচু সড়ক ও দোকানে আশ্রয় নিয়েছেন। আটকে পড়াদের উদ্ধারে সকাল থেকে কাজ করছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। প্রবল বৃষ্টিতে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসেও যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ ও স্থানীয়দের উদ্যোগে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সড়কে পানি জমে থাকায় ঢাকা থেকে সাজেকগামী পর্যটকেরাও দুপুর পর্যন্ত দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় আটকে ছিলেন। পরিস্থিতি দেখতে শনিবার সকালে প্লাবিত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত ও পৌর প্রশাসক রোমান আক্তার। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দেওয়া হচ্ছে শুকনো খাবারও। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।